আসসালামু আলাইকুম। রমজানে ইফতারিতে বেগুনি না হলে কি চলে? তাই আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে কীভাবে ঘরে বসে সুন্দর করে ফুলকো ফুলকো বেগুনি বানানো যায়। তার জন্য প্রথমে একটা বাটিতে আমাদের বেসন নিয়ে নিতে হবে। পরিমাণ মতো বেসন নেবেন। যে যেরকম সদস্য আছে পরিবারে সেরকম বেসন নিয়ে নিতে হবে। আমি আমার জন্য একটু বেসন নিয়ে নিলাম। এরপর সেখানে চালের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। চালের গুঁড়োটা দেওয়ার কারণে বেগুনটা বেশি মচমচে হয়ে যায়, ওই জন্য চালের গুঁড়ো দিতে হবে। এরপর শুকনো মরিচের গুঁড়ো দিতে হবে। শুকনো মরিচের গুঁড়ো, লবণ দিতে হবে। লবণ দেওয়ার পর সামান্য পরিমাণ বেকিং পাউডার দিতে হবে, যাতে বেগুনিটা ফুলে ওঠে অনেক ভালো হয়। বেকিং পাউডারটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এরপর একটু কালো জিরে দিতে হবে ভালো ফ্লেভার আসার জন্য। দেওয়ার পর এটাকে ভালোভাবে আগে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড হয়ে গেলে সেটাকে পানি দিয়ে ভালো একটা ডো বানাতে হবে। তো এটা আমি নর্মাল পানি ইউজ করতেছি, আপনারা নর্মাল পানিটা ইউজ করবেন। তো এটা ভালোভাবে মাখতে হচ্ছে। দেখেন ভালোভাবে মাখা হয়ে গেছে। এটাকে আরেকটু পানি দিতে হবে, তাই আমি আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতেছি। তো এটা মিক্স হয়ে গেলে এটাকে আবার 5 মিনিটের জন্য ঢাকে রাখতে হবে, তাহলে বেগুনিটা ভালো পাওয়া যাবে, ভালো হবে। এটাকে এখন 5 মিনিট ঢেকে রাখতে হবে। দেখেন ব্যাটারটা দেখলে বুঝতে পারবেন। তো 5 মিনিট ঢাকে রাখার পর কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে সেখানে বেগুন দিতে হবে। বেসনে চুবানো বেগুন দিয়ে দিলাম। বেগুনটাকে ভালোভাবে ভাজতে হবে। তো আপনারা যারা বাসায় বাইরের জিনিস খুব কম খান, বাসায় খাওয়ার পছন্দ করেন, তারা ট্রাই করে দেখতে পারেন। এভাবে ঘরে বসেই, বাইরে যাওয়ার ঝামেলা নেই। সুন্দর ফুলকো ফুলকো বেগুনি হয়ে যাচ্ছে আমার। দেখেন সবগুলো বেগুনি কত সুন্দরভাবে ফুলে উঠছে। তো আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে।